আমি বানভাসী লোক বটে গো। নামটা হলো মতি সর্দার। সেই বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দকড় কচা হয়েছিল। এই বছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বললাম, বাবু লিখে লিবেন আমার কথাটা। কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওড়াই দিলে, না হলে লিখা কেনে। কাগজওয়ালা ফাটক তোলা কাল তক তাক করেছিল বটে, কিন্তু গায়ের লোক বইলে ওয়ার কথা নিয়ে আপনার কিছু হবে ক্লাই। ও পুরা পাগল বটে, পাগলে কি না বলে। এই বাসা আমি পাগল হইলাম কিসে? কয় আমি তো পাগল লই, ভালো করে ভালো দেখুন। কিন্তু ওরা বইলে বুড়া গায়ের মানে লিরিফের লট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিচ্ছে। জোর হাত করি বলি, আজ্ঞা ও আধে কথা ধরবে ক্লাই। এই দেখুন আমি মতি সর্দার, আমি ঠিকই আছি বটে। আমার বউ বিটি দামোদরের পানির চলে ভাসা গেলেও বুড়ি মাটা বিটি ঘর বাঁয়ে তারাই ছিল। কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বইলে বুড়ির করেলা। গায়ের মানে লোক বইলে না না পেটে রোগ বটে। এই করে হেছিড়া হেছিড়ি টাইনা টানি করতে করতে বুড়ি হাসপাতালের মাঝ পথে মইরা গেল। আর আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই ঘষা মাটির দেয়ালে দেয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানি গায়ের লোক এখন আমায় রেই রেই করে আসবে। পাগলটাকে গায়ের থেকে খাজরাতে খাবে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে আমি গেছিল আর সন্ধ্যা বেলায় হুস করে দামোদরের জল সীমায় গেলে, তখন তো আমার বউ বিটিকে সামলায় দিতে লাগেছ। না হলে আমরা বাদ দিয়েই বটে, তবু আঘার বাদ দিয়েই তো এই ছোট গাটাকে রেখেছিল। আচ্ছা এই কথা তো আমাকে কাগজওয়ালার কাছে বলতে দিলাই। কাগজওয়ালার কাছে এই কথাটা আমাকে বলতে না দিয়ে পাগল সাজাইছ। কিন্তু আমি তো পাগল নই। শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল নই। আমি মতি সর্দার, চৌকিদারের কাজ করবে চিরকাল। চড়কে হাঁকড়া নই আমার কমাতা। তখন না হলে সিধাল চড়কে হাঁকড়া থাম। আর এখন ওই যে চড়ির ধানের ক্ষেতের পাশে লাখ 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 করে বাইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়াই দিব, সামলাই দিব। বলুন ইয়াতে আমি পাগল হইলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাতে লাড়েছ বলে আমি মতি সর্দার কেন পারবো ক্লাই? আমি তো চৌকিদার বটে, তাই সবাইকে রাতের বেলায় সামলাই নিব। দামোদর সীমাইছে, পলাই যাও, সবাই পলাই যাও, দামোদর সীমাইছে। এই কবিতাটি মূলত গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন কাহিনী, তার দুঃখ কষ্ট প্রাকৃতিক দুর্যোগের শিকার হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেছেন আমার প্রিয় কবি। এক সময় দামোদর, তখন এত সুব্যবস্থা ছিল না, বাঁধ এত ভালো ছিল না, বন্যার জলে প্লাবিত হয়ে সব
গাঁকে ভাসিয়ে দিত। তো সেই গাঁয়ে দামোদরের পাশে এক সাঁওতাল বাস করত। সেই সাঁওতালেরই মনের কথা কবি তুলে ধরেছেন আমার এই প্রিয় কবিতাতে। আমি বিচিত্রা দিদি সেই কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম। কেমন লাগলো একটু জানাবেন কমেন্টের মাধ্যমে দয়া করে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি একটু টুম করে বাজিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো আসি, ভালো থাকবেন।